নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। বস্তু আমাদের দৈনন্দিন জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। বইটা আমাদের কেন লাগে আসলে? আমরা বেশ কয়েকজন দার্শনিকের কাছে যাব, ওনাদের কাছ থেকে শুনবো যে বইয়ের প্রয়োজনটা কেন। মার্কাস তুলিয়াস সিসিরো, উনি হচ্ছেন একজন রোমান, একজন ফিলোসোফার, একজন রাইটার, একজন গবেষক, একজন ভালো বক্তা। উনি কি বলেন আমরা একটু শুনি। বই হলো এ রুম উইদাউট বুকস ইজ লাইক এ বডি উইদাউট এ সোল। অর্থাৎ বই ছাড়া কোন একটা কক্ষ বা কোন একটা রুম দেহ ছাড়া আত্মার মতো, অর্থাৎ একটা মৃত লাশের মতো, একটা মৃত লাশের মতো একটা অবস্থা বই ছাড়া রুমকে তিনি বলছেন। বই হচ্ছে মানুষের জ্ঞানের একটা স্থায়ী রূপ। অর্থাৎ মানুষ তো চলে যায়, মানুষ তো পৃথিবী থেকে বিদায় নেয় একটা সময়, কিন্তু মানুষের যে নলেজ, মানুষের যে জ্ঞান ভান্ডার, সেই জ্ঞান ভান্ডারটা কিন্তু এই বইয়ের মধ্যেই কিন্তু থেকে যায়। গবেষকরা, কবিরা, সাহিত্যিকরা তারা তাদের বিভিন্ন গবেষণার বিষয়বস্তুগুলো কিন্তু এই বইয়ের মধ্যেই কিন্তু লিখে যান, এবং পরবর্তী জেনারেশন থেকে কিন্তু জেনারেশনে এই নলেজটা কিন্তু সৎকারে জারিয়া হিসেবে চলতে থাকে। মনন ও বিশ্লেষণের একটা শক্তি বাড়ায়। বই এক ধরনের মানসিক চর্চা, এটা আমাদের ভাবার ক্ষমতা, বিশ্লেষণ এবং সমালোচনামূলক চিন্তা বিকাশ করার একটা সুযোগ করে দেয়। বই কিন্তু আমাদের জীবনে প্রেরণা, অনুপ্রেরণা হিসাবেও কাজ করে। আমার কথা কি ক্লিয়ার আছে? একটু যদি কাইন্ডলি বলেন স্যার। জি স্যার, আপনার কথা একদম ক্লিয়ার আছে, কন্টিনিউ ঠিক করেন। আছে স্যার, আচ্ছা। বই হচ্ছে আমাদের প্রেরণা এবং অনুপ্রেরণা। আমরা আমরা আসলে জীবনের বিভিন্ন অভিজ্ঞতাগুলো গবেষকরা তাদের লিখিত যে বইগুলো এগুলোতে কিন্তু রেখে যায়। আমরা সেগুলো যখন আমরা স্টাডি করি, তখন কিন্তু আমাদের আমাদের হৃদয়ে একটা প্রেরণা তৈরি হয়, আমাদের হৃদয়ে একটা শক্তি তৈরি হয়। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য তো বই তো খুবই জরুরি। মেডিসিন ইজ লার্ন বাই রিডিং, বাই অবজারভেশন অ্যান্ড বাই এক্সপিরিয়েন্স। অর্থাৎ মেডিসিন হচ্ছে পড়ার জন্য, পর্যবেক্ষণের জন্য এবং গবেষণার জন্য। এটা স্যার উইলিয়াম এই, অস্কারের একটা উক্তি। এবং অভিজ্ঞতার একটা বিকল্প বিষয় বলা হচ্ছে। বই পড়লে আমরা অন্যান্য চিকিৎসকের অভিজ্ঞতা, রোগীর লক্ষণ, সমাধানের গল্প জানতে পারি। তাহলে এটা সরাসরি অভিজ্ঞতার সমতুল্য। বইয়ের উপযোগিতা এটা একটু আমরা দেখব। শিক্ষা এবং অধ্যয়ন, ছাত্র এবং প্রফেশনাল যারা আছে, আমরা বই থেকে আমরা মৌলিক তত্ত্ব, রোগীর তথ্য, চিকিৎসা প্রোটোকল এগুলো আমরা জানতে পারি। তথ্য যাচাই এবং রেফারেন্স হিসেবেও আমরা কিন্তু বই রাখি। কোন রোগ নির্ণয় এবং চিকিৎসা পদ্ধতি প্রয়োগের আগে বই থেকে আমরা যাচাই করি। বই আমাদের প্রেরণার উৎস, যেটা বললাম যে মেডিকেল এবং হোমিওপ্যাথি বইয়ে লেখা কেস স্টাডি, চিকিৎসকের নীতি, জীবন কাহিনী নতুন চিকিৎসকদের অনুপ্রাণিত করে। যেমন এখানে আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার শেখ ফারুক এলাহি স্যারের লিখিত একটা বই, চিকিৎসা সংস্কারক ও বিশ্বখ্যাত হোমিওপ্যাথদের জীবনকর্ম। এই বইটা যদি আমরা পড়ি, তাহলে কিন্তু আমরা বিভিন্ন এখানে হেরিং থেকে শুরু করে অনেক বড় বড় হোমিওপ্যাথদের এখানে কেন্ট থেকে শুরু করে ওনাদের জীবনীগুলো এখানে সুন্দরভাবে এখানে গ্রন্থিত করেছেন লেখক। আমরা যখন তাদের জীবন কাহিনীগুলো পড়বো, এগুলো আমাদেরকে অনুপ্রাণিত করবে। আর বই কিন্তু মানসিক প্রশান্তি তৈরি করে। আমরা যদি ভালো ভালো বই যদি পড়ি, সেটা আমাদের মানসিক একটা প্রশান্তি এনে দেয়। বিজ্ঞান ভিত্তিক বইগুলো আমাদের পড়া দরকার, এবং আমাদের চাপ এবং বিভ্রান্তি দূর করে এই বইগুলো। দীর্ঘমেয়াদী আমরা ব্যবহার করতে পারি। আপনি যদি একটা বই কিনেন, এটা কিন্তু আপনার মৃত্যুর আগ পর্যন্ত সে বইটা কিন্তু আপনাকে হেল্প করে যাবে। বই হলো একটা স্থায়ী রেফারেন্স। ইলেকট্রনিক মিডিয়ার তুলনায় বই পড়া দীর্ঘমেয়াদী স্মরণ ক্ষমতা উন্নত করে। আপনি দেখবেন ফেসবুকে যখন কোনো একটা মেডিসিন বা কোনো একটা লেখা যখন আপনি পড়েন, বা আপনি নেট থেকে কোনো একটা লেখা যখন পড়েন, এটা কিন্তু আপনি খুব দ্রুত ভুলে যাবেন। কিন্তু যখন আপনি বই থেকে পড়বেন, দেখবেন এটা কিন্তু আপনার লাস্টিংটা বেশি হবে। অর্থাৎ বই থেকে পড়লে আপনার স্মরণ শক্তি বা মনে রাখার বিষয়টা কিন্তু অনেক ভালো থাকে। এটা কিন্তু একটা গবেষণায় দেখা গেছে, বা ব্যক্তিগতভাবে আমি নিজেও এটা ফিল করি। চোখের সুরক্ষায়, আচ্ছা, আমরা বিশেষ করে বইয়ের হার্ড কপির কথা বলতেছি। চোখের সুরক্ষায় আমরা তো পিডিএফ ফর্মে অনেক বই পাচ্ছি এখন। প্রায় বলতে গেলে যত রকম বই আছে, সব রকম বই আমরা পিডিএফ ফর্মে পাচ্ছি। কিন্তু আমরা ফোনে বা আমাদের ট্যাবে পড়তে গিয়ে আমাদের চোখের অবস্থা কিন্তু খুব খারাপ একটা অবস্থা হয়ে যাচ্ছে। খুবই খারাপ একটা অবস্থা হয়ে যাচ্ছে। যেমন ধরেন আমরা
দীর্ঘক্ষণ যদি আমরা ফোন বা ডিভাইস ব্যবহার করি বা পিসির সামনে যদি বসে থাকি, তখন দেখা যাবে কি আমাদের চোখের মধ্যে রুটার মতো লক্ষণ চলে আসবে, সিম্পাইটামের মতো লক্ষণ চলে আসবে, রেনাল প্লাস বাল্বের মতো লক্ষণ চলে আসবে। তাহলে আমরা যদি হার্ড কপি যদি আমরা পড়ার অভ্যাস করি, মানে দীর্ঘক্ষণ যদি আমরা ডিভাইসে আসক্ত না থাকি বা ডিভাইসে পড়াশোনা না করে যদি আমরা সেই টপিকটা আমরা যদি কোনো বই থেকে যদি আমরা পড়ি, সেক্ষেত্রে কিন্তু আমাদের চোখেরও একটা যত্ন হয়ে যাবে, চোখের একটা সুরক্ষা হবে। এবং সামনে আমাদের যে যুদ্ধগুলো হচ্ছে বা হবে সামনে আমাদের, বর্তমানে যে যুদ্ধগুলো হচ্ছে, এটার একটা পর্যায়ে কিন্তু ডিভাইস এবং নেটওয়ার্ক কিন্তু পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। একদম 100% আপনারা ধরে রাখেন। নিউক্লিয়ার ওয়ার যেটা আণবিক যুদ্ধ যখন হবে, হ্যাঁ, এখন তো ওই পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী, হাজার গুণ লক্ষ কোটি গুণ শক্তিশালী বোমা বের হয়ে গেছে, হাইড্রোজেন বোমা আমরা জানি, অনেক ভয়ঙ্কর এটা, পরমাণু বোমার চাইতেও শক্তিশালী। এই ধরনের দুই একটা বোমা যখন ব্যবহার হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিক নেটওয়ার্ক ডিভাইস এগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। এবং এই যে ঘটনা, এটাকে বলা হচ্ছে ইন্টারনেট অ্যাপোক্যালিপস। সারা পৃথিবী হঠাৎ করে ইন্টারনেট অ্যাক্সেস যখন হারিয়ে ফেলবে, ইন্টারনেট অ্যাপোক্যালিপস যখন ঘটবে অদূর ভবিষ্যতে, তখন আমরা কি করব? তখন কিন্তু আমরা ডিভাইসে, মোবাইলে, নেটে সার্চ করে কিন্তু আমরা পড়াশোনা করতে পারবো না। এখন আমাদের তথ্যগুলো যদি বইয়ে থেকে যায়, আমরা যদি আমাদের তথ্যগুলো, জ্ঞান ভান্ডারগুলো যদি কোনো বইয়ের মধ্যে রাখি, সে বই থেকে যদি আমরা মানে ওই ওই মুহূর্তে ইন্টারনেট অ্যাপোক্যালিপস যখন হবে, ওই মুহূর্তে আমরা, হ্যাঁ স্যার, কোনো সমস্যা? স্যার কি কিছু বলছেন? আচ্ছা আচ্ছা, ইন্টারনেট অ্যাপোক্যালিপস যখন হবে, না স্যার, ওই আপনি সময়টাতে কন্টিনিউ কিন্তু করেন। আমরা যখন ডিভাইস ব্যবহার করতে পারবো না, যখন ইন্টারনেট থাকবে না, তখন কিন্তু আমরা, আমাদের একমাত্র অবলম্বন হবে বই। অনেকটা 90-এর দশকের আগে যেমন ছিল, যখন কি বলে মোবাইল ছিল না, তখন কিন্তু সবাই আমরা পত্রিকা থেকে বা বই থেকে কিন্তু আমরা পড়াশোনা করতাম। তো আমরা সে কারণে আমাদের অবশ্যই আমাদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে, আমাদেরকে বিভিন্ন বইয়ের পরিচিতি আমাদের জানতে হবে। আজকে কিছু আমি হার্ড কপি, দুই একটা সফট কপিরও কথা বলবো বইয়ের। এখানে আমি বইয়ের যে ক্যাটাগরি নিয়ে আলোচনা করব আজকে, এখানে আমি বইয়ের ক্যাটাগরিকে 11টা ভাগে ভাগ করেছি, আরো বেশ কয়েকটা ভাগে ভাগ করা যেত, কিন্তু সময় স্বল্পতায়, যেহেতু গত রাতে আমি নোটিশটা পেয়েছি ক্লাসের, সময়ের স্বল্পতায় ইলাবোরেট করতে পারি নাই। তারপরে আমি এখানে 11টা ক্যাটাগরিতে আমি 11টা ক্যাটাগরির বই নিয়ে আমি আলোচনা করব। প্রথমে হচ্ছে আমাদের হোমিওপ্যাথদের জন্য যে বইটা আমরা বেশি ব্যবহার করি বা আমাদের সবসময় লাগে, রেফারেন্স বই হিসেবে আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়া মেডিকা। তো ম্যাটেরিয়া মেডিকাতে আমরা ওষুধের বর্ণনা, লক্ষণ, মানসিক অবস্থা, তুলনামূলক বিশ্লেষণ, এগুলো আমরা দেখি। তো আমি বেশ কিছু ম্যাটেরিয়া মেডিকার নাম আমি সংক্ষেপে বলে যাই, যে অল্প সময়ে শেষ করার সুবিধার্থে। এখানে কিন্তু আজকে কিন্তু এই বইগুলার কি বলে এটাকে, মানে বুক রিভিউ দেওয়ার মতো সময় বা সুযোগ আজকে হবে না। তারপরে সংক্ষেপে ফাঁকে ফাঁকে দুই একটা কথা আমি বলবো। যেমন আমাদের অ্যালেন কিনোটস খুবই ইম্পর্টেন্ট একটা বই আমাদের জন্য, ম্যাটেরিয়া মেডিকা। স্যামুয়েল হ্যানিম্যান স্যারের আমাদের আছে ম্যাটেরিয়া মেডিকা পিউরা, সম্পূর্ণ মেডিসিন নিয়ে। এখানে দুইটা দুইটা ভলিউম আছে, এখানে দুইটা ভলিউম আছে। আর গাইডিং সিমটম কনস্ট্যান্টিন হেরিং এর, এটার আছে হচ্ছে 10 খণ্ড। এখানে আমি আমার আলোচনার শেষে প্রয়োজনে আমি স্ক্রিন শেয়ার করি, আমি চেম্বারে আছি, আমি চেম্বার থেকে বইগুলো আমি প্রয়োজনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, গাইডিং সিমটম হেরিং এর হচ্ছে 10 খণ্ডের গাইডিং সিমটম লেকচার্স অন ম্যাটেরিয়া মেডিকা, কেন্টের। এটা হচ্ছে এই কেন্টের লেকচার নোট আকারে, যেটা ম্যাটেরিয়া মেডিকা আকারে পাবলিশড হয়েছে। আর বুরিকের পকেট ম্যানুয়াল অফ ম্যাটেরিয়া মেডিকা, এখানে একদম মাইন্ড থেকে শুরু করে অর্গান থেকে শুরু করে প্রত্যেকটা অর্গান ভেঙে ভেঙে কিন্তু আলোচনা আছে এখানে। খুবই উপযোগী একটা ম্যাটেরিয়া মেডিকা, এবং এই ম্যাটেরিয়া মেডিকার সাথে কিন্তু একটা রেপার্টরিও সংযুক্ত আছে, ছোট্ট একটা রেপার্টরি আছে। এরপরে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটেরিয়া মেডিকা হচ্ছে, একদম খুব অথেন্টিক, সেটা হচ্ছে ক্লার্কের ডিকশনারি। ক্লার্কের যে ম্যাটেরিয়া মেডিকা, এটাকে ডিকশনারি বলে, ক্লার্ক ডিকশনারি বলি আমরা, ডিকশনারি অফ প্র্যাকটিক্যাল ম্যাটেরিয়া মেডিকা, ম্যাটেরিয়া মেডিকাটার নাম। এটা 3টা ভলিউম আছে, এখানে 3 খণ্ডের একটা ম্যাটেরিয়া মেডিকা। 2টা খণ্ড অনুবাদ হয়েছে, ভলিউম 1 ভলিউম 2 অনুবাদ হয়েছে, কিন্তু সবগুলো মেডিসিন সেখানে পাবেন না, মানে সব মেডিসিন অনুবাদ হয় নাই। বাংলা একাডেমি থেকে ডাক্তার আইনউদ্দিন বিশ্বাস অনুবাদ করেছেন। অনুবাদ কপিও নিতে পারেন, অথবা আপনারা সরাসরি ইংরেজি হার্ড কপিও নিতে পারেন, দুইটাই আমার কাছে আছে। আচ্ছা, এরপর আসেন এসেন্স অফ ম্যাটেরিয়া মেডিকা, প্রফেসর জর্জ ভিতুলকাসের ওষুধের যে নির্যাস, বেসিক কিছু কথা তিনি এখানে তুলে ধরেছেন। বইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই। আচ্ছা, আরেকটা ক্লাসিক বই বলি। আমরা তো সবসময় বিদেশি রাইটারদের বই নিয়ে অনেক মাতামাতি করি বা অনেক বেশি আমরা হইচই করি। আমাদের দেশীয় রাইটারদের মধ্যে একদম ক্লাসিক যে বইগুলা, তার মধ্যে ডাক্তার মোহাম্মদ আব্দুল গনি সাহেবের এই বইটা। এখানে আপনি অ্যান্টিপ্রোফাইলেটিক ট্রিটমেন্ট থেকে শুরু করে, মেডিসিনের কনস্টিটিউশনাল ব্যবহার থেকে শুরু করে, শিশু চিকিৎসা থেকে শুরু করে, এটাকে আপনি প্র্যাকটিস অফ মেডিসিন বই বলতে পারেন, থেরাপিউটিক্স গাইড বলতে পারেন, ম্যাটেরিয়া মেডিকা বলতে পারেন, অথবা মাইজম কনস্টিটিউশন, এই বিষয়গুলো বোঝার জন্য এখানে
অনেকগুলা রোগীলিপি, একদম প্র্যাকটিক্যাল রোগীলিপি, এবং হচ্ছে ওনার সাকসেসফুল অনেকগুলা কেস তিনি এখানে শেয়ার করেছেন। এই বইটা আমি সবাইকে রিকমেন্ড করব, একদম সবাইকে, একদম সিনিয়র ডক্টর থেকে শুরু করে একদম জুনিয়র যারা আছেন সবাইকে আমি রিকমেন্ড করবো এই বইটা আপনারা একটা কপি দয়া করে আপনারা রাখবেন। খুবই ভালো মানের একটা বই, হোমিওপ্যাথিতে শিশু চিকিৎসা, ডাক্তার মোহাম্মদ আব্দুল গনি। আচ্ছা, এরপরে দেখেন কেন মাথুরের এই বইটা বেশ ভালো ভালো লাগে আমার, সিস্টেমেটিক ম্যাটেরিয়া মেডিকা, হোমিওপ্যাথিক সিস্টেমেটিক ম্যাটেরিয়া মেডিকা। আর ডাক্তার এম এল টাইলারের হোমিওপ্যাথিক ড্রাগ পিকচার, বিশাল বই এটা, এবং অনেক বিস্তৃত আলোচনা করেছেন, অনেক রাইটারের অনেক তথ্য তিনি এখানে সন্নিবেশিত করেছেন এই বইটাতে। আচ্ছা, জে এম মিত্র একজন এমডি ডিগ্রিধারী একজন ডাক্তার, খুবই ভালো মানের একটা বই, বাংলা ভাষায় যে বইগুলো খুব ভালো মানের তার মধ্যে বইটা খুবই ভালো, মডার্ন কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা, ডাক্তার জে এম মিত্র। আর নীলমণি ঘটকের কথা আমরা সবাই জানি, সবার কাছে এই বইটা আছে, 3টা খণ্ড এখানে আলাদা আলাদা ছিল, এখন 3টা খণ্ড একসাথে করা হয়েছে, যদিও বা মাঝখানে একটা ইমপ্রিন্ট, একটা ছাপ দেওয়াতে বইয়ের মানে লেখাগুলা বুঝতে একটু সমস্যা হয়, তারপরে এই বইটা এখনো সেরা। ডাক্তার মোহাম্মদ সাকাত হোসেন ভুইয়ার আরেকটা বই ম্যাটেরিয়া মেডিকা, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে, এটা বেশ ভালো একটা বই। আচ্ছা, এম ভট্টাচার্যের তুলনামূলক ম্যাটেরিয়া মেডিকা খুবই ভালো, আমাদের সবার কালেকশনে আছে। আচ্ছা, হোমিও চক্ষু চিকিৎসা বিজ্ঞান, এই চক্ষু রোগের উপর বাংলাদেশের হচ্ছে মানে কোনো ম্যাটেরিয়া মেডিকা নাই, এইটাই বোধহয় একমাত্র ম্যাটেরিয়া মেডিকা, শুধু চোখের উপরে বিভিন্ন মেডিসিন, বইটা আপনারা কালেকশন করতে পারেন। এরপর হোমিওপ্যাথিক পারাবার ম্যাটেরিয়া মেডিকা, ডাক্তার আব্দুল সামাদ খান, খুবই ভালো, খুবই ভালো, একদম মানে একটা ক্লাসিক ধাঁচের একটা বই। বইটা আমি কালেকশন করার জন্য, বিশেষ করে যারা নিউ ফাইট ডক্টর যারা আছেন বা স্টুডেন্ট যারা আছেন তাদেরকে আমি রিকমেন্ড করবো এই বইটা। হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকাল জগৎ, ডাক্তার পরেশ চন্দ্র সরকার, আমার খুব প্রিয় একজন লেখক, বাংলা ভাষাভাষী যত লেখক আছেন আমার প্রিয় লেখক, তার মধ্যে ডাক্তার পরেশ চন্দ্র সরকার অন্যতম, এবং হচ্ছে ওনার যতগুলো বই আমি আমার মানে সামনে পাই, আমি কিন্তু মানে ভিতরে কি আছে আমার দেখা লাগে না, নাম দেখলেই আমি আমি বই কালেকশন করি। ডাক্তার পরেশ চন্দ্র সরকারের প্রতিটা বই ওনার ভালো, ওনার যতগুলো বই আমার কাছে আছে প্রত্যেকটা বই খুবই ভালো। যেমন ওষুধ নির্বাচন বিদ্যা একটা বই আছে ওনার, খুবই চমৎকার। আরেকটা বই আছে হোমিওপ্যাথির নিয়ম নীতি দর্শন নিয়ে একটা বই ওনার, বইটার নাম হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান ও আরোগ্য কলা, হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান ও আরোগ্য কলা। আচ্ছা, আমি বইটা এখানে অ্যাড করতে পারি নাই, আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এই বইটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এই বইটা খুবই ইম্পর্টেন্ট একটা বই, এই বইটাও আপনারা কালেকশনে রাখতে পারেন রেফারেন্স বই হিসাবে, খুবই ভালো। আচ্ছা, এরপরে ডাক্তার চিরসুখ চন্দ্র হোমিও ওষুধ নির্দেশিকা, এটা 2টা খণ্ড কিন্তু প্রথমে একটা খণ্ড বের হয়েছিল, পরে 2টা খণ্ড একসাথে বের হয়েছে। এটা বাংলা ইংলিশ 2টা ভার্সনে পাওয়া যায়, যার যেটা লাগে আপনারা কালেকশন করতে পারেন। এখানে অনেকগুলো মেডিসিন অনেক সুন্দর ভাষায় ছোট ছোট করে আলোচনা করেছেন, এবং প্র্যাকটিস অফ মেডিসিনের একটা অংশ তিনি এখানে রেখেছেন, অর্থাৎ এই বইটা একই সাথে আপনার ম্যাটেরিয়া মেডিকার রেফারেন্স হিসেবেও কাজ করবে, প্র্যাকটিস অফ মেডিসিন হিসেবেও কিন্তু কাজ করবে, কম্পারেটিভ অনেকগুলো মেডিসিন পাবেন। আচ্ছা, বাংলাদেশের ইতিহাসে মানে ঐতিহাসিক যদি কোনো বই থাকে, যে একটু আগে যে বললাম হোমিওপ্যাথিতে শিশু চিকিৎসা, ডাক্তার এম এ গনি সাহেবের বইটা একটা ক্লাসিক বই, এটা আরেকটা ক্লাসিক বই, হোমিওপ্যাথি কনসেপশন, মোহাম্মদ আলাউদ্দিন। আমি একদম নবীন প্রবীণ সবাইকে আমি রিকমেন্ড করবো আপনারা কাইন্ডলি বইটা একটু কালেকশন করবেন, অনেক মজা আছে বইটার মধ্যে, অনেক মজা। ওই যে বললাম বইয়ের ভাজে মনের মাঝে, আপনারা একদম মানে মনের মতো যদি কোনো বই থাকে এই ধরনের একটা বই হচ্ছে হোমিওপ্যাথি কনসেপশন, খুবই ভালো মানের বই। এখানে এখানে কি নাই, এখানে এখানে আপনি মাইন্ড টেকনিকের কথা পাচ্ছেন, এখানে আপনি সেন্সেশন মেথডের কথা পাচ্ছেন, এখানে আপনি পিরিয়ডিক ট্যাবলের কথা পাচ্ছেন, মাইজমের কথা পাচ্ছেন, টেম্পারমেন্টের কথা পাচ্ছেন, লেখকের ব্যক্তিগত অনেক অভিজ্ঞতা দিয়ে লেখক নিজের জীবনের অনেক কি বলে মানে অনেক ঘটনা অনেকগুলা উদাহরণ টেনে, এবং তিনি বিভিন্ন কমপ্লিট রেপার্টরি সিনথেসিস রেপার্টরি এগুলো সফটওয়্যার ঘেটে তিনি অনেক তথ্য আমাদের জন্য এখানে সন্নিবেশিত করেছেন। তো আমি সবাইকে রিকমেন্ড করবো এই বইটা আপনারা কালেকশন করেন, 2টা খণ্ড আলাদা আলাদা এখানে আছে, এখানে বামে যেটা পিঙ্ক কালারের এটা প্রথম খণ্ড, আরেকটা যেটা এখানে ইয়েলো কালারের এটা হলো দ্বিতীয় খণ্ড, এই 2টা খণ্ডই আপনারা কালেকশন করেন, খুবই ভালো একটা বই। আচ্ছা, লোটাস ম্যাটেরিয়া মেডিকা, অনেক বড় একটা বই, যদি বা এখানে ইনক্লুড করলাম কিন্তু আমার কালেকশনে নাই এই বইটা, কিন্তু এই বইটা ইনক্লুড করলাম এই কারণে এখানে অনেক বেশি তথ্য পাবেন, একটা মেডিসিন নিয়ে অনেক আনকমন অনেক রিয়ার মেডিসিনের তথ্য এখানে পাবেন,
বিশাল ভলিউমের একটা বই, মারফিস লোটাস ম্যাটেরিয়া মেডিকা। এই বইটা চাইলে আপনারা রাখতে পারেন। অনেক কিন্তু এখানে ভেষজ ওষুধের কথাও কিন্তু এখানে আছে। এই গেল আমাদের ম্যাটেরিয়া মেডিকা নিয়ে সংক্ষিপ্ত একটা পরিচিতি। অনেক আরো ম্যাটেরিয়া মেডিকা আছে, অনেক ভালো ভালো হয়তো থাকতে পারে। প্রাথমিকভাবে মানে একদম সার্বজনীন হিসাব করে আমি কিছু ম্যাটেরিয়া মেডিকার কথা এখানে বললাম। দেশি বিদেশি রাইটারদের আরো অনেক অ্যাডভান্স লেভেলের অনেক ম্যাটেরিয়া মেডিকা বর্তমানে বের হয়েছে, সেগুলো এখানে আমি আনি নাই আজকে। আচ্ছা, এরপর আসেন রেপার্টরি বিষয়ক কিছু বই। আমরা রোগীর লক্ষণ থেকে সঠিক ওষুধ যখন খুঁজে বের করতে যাই, আমরা সিমটমটাকে রেপার্টরিতে খুঁজি রুব্রিক আকারে, এবং সেখান থেকে আমরা একটা রেমেডিতে আমরা পৌঁছানোর চেষ্টা করি। তাহলে আমরা রেপার্টরি আমরা শুরু করব। নতুন যারা আছেন, রেপার্টরি অফ দ্য হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা, কেন্টের যে রেপার্টরি, এই কেন্টের রেপার্টরি দিয়ে আপনারা শুরু করতে পারেন। এরপর আছে কমপ্লিট সিনথেসিস রেপার্টরি, এগুলো অনেক অ্যাডভান্স রেপার্টরি। এবং রেপার্টরির ক্ষেত্রে আমি বলবো আপনারা প্রাথমিকভাবে কেন্টের রেপার্টরি হার্ড কপি দিয়ে শুরু করেন। পরে এগুলো বিভিন্ন অ্যাপস পাওয়া যায়, সফটওয়্যার পাওয়া যায়, এই অ্যাপসগুলো দিয়ে আপনারা আপনারা ব্যবহার করতে পারেন। এরপর হলো বনিংহাউসেনের থেরাপিউটিক পকেট বুক আছে, এই যে সিনথেসিস রেপার্টরির কথা বললাম, ফ্রেডরিক টাইন্সের। এরপর হলো বোগারের সিনোপটিক কি, এটাও বেশ ভালো একটা রেপার্টরি। আচ্ছা, আমাদের এবার আসেন আমাদের থার্ড যে ক্যাটাগরির বই, সেটা হচ্ছে ফিলোসফি এবং অর্গানন বিষয়ক যে বইগুলো, যেগুলোতে আমরা হোমিওপ্যাথির যে মূল দর্শন, নীতি, চিন্তাধারা, এগুলো আমাদের শেখা লাগবে, আমাদের জানা লাগবে। এগুলো জানতে গেলে একদম অপরিহার্য যে বইগুলো, এগুলো হচ্ছে ফিলোসফি এবং অর্গানন বিষয়ক বই। তো এখানে অর্গাননের আমি এখানে 10টা রাইটারের অর্গানন, মানে রাইটার বলতে অনুবাদক আর কি। এখানে যেমন এখানে আমার কাছে 10 জন অনুবাদকের অনুবাদ আছে। এখানে চাকলাদারের অনুবাদ, আবু হোসেন সরকারের অনুবাদ, দীর্ঘাঙ্গীর অনুবাদ, বিজয় ভানু দত্তের অনুবাদ, বিজেন থেকে প্রকাশিত, উইলিয়াম বরিক অনুবাদ করেছেন একটা, ডাক্তার মোহাম্মদ আবুল হাসান অনুবাদ করেছেন, তারপর বদরুল আলম সাহেব একটা অনুবাদ করেছেন, ত্রিগুণনাথ এবং রাজল করিম সাহেব একটা অনুবাদ করেছেন। তো এখানে অনুবাদগুলোর মধ্যে আমার সবচাইতে যেটা ভালো লাগে, একটু কঠিন, এটা হচ্ছে যে দীর্ঘাঙ্গীর অর্গানন, যেটা অনেক পুরনো ভাষা দিয়ে লিখেছেন, এটার এই ট্রান্সলেশনটা আমার খুব ভালো লাগে। আরেকটা হচ্ছে এখানে, আর আপনারা নতুন যারা আছেন ওনারা আপনারা ত্রিগুণানাথ বন্দ্যোপাধ্যায়ের এবং ডাক্তার রেজাউল করিমের এই দুইটা হচ্ছে, দুইটার যে কোনো একটা আপনারা নিতে পারবেন এখান থেকে। রেজাউল করিমেরটাও নিতে পারবেন, এখানে ইংরেজি বাংলা একসাথে উভয় ভাষণে আছে। আর পাশাপাশি এই এই অর্গাননটাকে আরেকটু ইজি ভাবে বোঝার জন্য আবুল হাসানের এখানে 7 নম্বরে দেখেন হ্যানিম্যানের অর্গানন অফ মেডিসিন, উনি ছোট ছোট করে সূত্রগুলো ব্যাখ্যা করেছেন। এবং আরেকজন হচ্ছে বিজয় ভানু দত্ত, 5 নম্বরে দেখেন স্যামুয়েল হ্যানিম্যানের অর্গানন অফ মেডিসিন। এই দুইটা বই আপনারা রাখতে পারেন রেফারেন্স হিসেবে, মূল বই। এখান থেকে আপনারা ডাক্তার রেজাউল করিমেরটা রাখতে পারেন, অথবা দীর্ঘাঙ্গী অথবা ত্রিগুণানাথ বন্দ্যোপাধ্যায়েরটা রাখতে পারেন। এই গেল অর্গানন। আচ্ছা, এরপরে দেখেন নিয়ম নীতি বা ফিলোসফিক্যাল বিভিন্ন বিষয়, সায়েন্টিফিক বিভিন্ন বিষয়, জর্জ বিতুলকার্সের দ্য সায়েন্স অফ হোমিওপ্যাথি, এই বইটা আপনারা স্টাডি করতে পারেন। এবং লেকচার্স অন হোমিওপ্যাথিক ফিলোসফি, জেমস টাইলার কেন্টের, এই বইটাও আপনারা সংগ্রহে রাখতে পারেন। দ্য জিনিয়াস অফ হোমিওপ্যাথি, স্কট ক্লোজ, বইটা আমি কালেকশন করেছিলাম জয়কালী মন্দির থেকে, ঢাকা থেকে কালেকশন করেছিলাম বইটা। আচ্ছা, এর পরবর্তী ক্যাটাগরি হচ্ছে আমাদের ক্লিনিক্যাল বা থেরাপিউটিক যে বইগুলো। এই বইগুলোতে ক্লিনিক্যাল কিছু নির্দেশনা থাকে, মানে কোন কোন রোগে সম্ভাব্য কি কি ওষুধ আসতে পারে, এই ধরনের একটা প্যাটার্ন বা এই ধরনের একটা ধারণা কিন্তু আমাদেরকে এই বইগুলো আমাদের দিয়ে থাকে। এখানে দেখেন অ্যালেনের হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স আছে, হেলসের নিউ রেমেডিস আছে, বার্সের ফিজিওলজিক্যাল ম্যাটেরিয়া মেডিকা, বরিক এবং ডিউএস এর প্র্যাকটিক্যাল হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স। এরপর আরো কিছু বই, পেডিয়াট্রিক্স অর্থাৎ শিশু রোগে, গাইনোকোলজি স্ত্রী রোগে, স্কিন চর্মরোগে, এগুলো বিশেষ করে অঙ্গভিত্তিক বা বয়স ভিত্তিক, বিশেষ অঙ্গভিত্তিক বা বয়স ভিত্তিক চিকিৎসা নিয়ে এগুলো লেখাগুলো বইগুলো, যেমন হিউজের ডিজিজ অফ চিলড্রেন, কাপারথয়েডসের ডিজিজ অফ উইমেন, ক্লার্কের ডিজিজ অফ দ্য স্কিন, এই বইগুলো। আর এখানে শিশু চিকিৎসা, এই যে বই যে একটু আগে বললাম ডাক্তার মোহাম্মদ আব্দুল গনির কথা, এই বইটাও কিন্তু এই থেরাপিউটিক্স বই হিসেবেও রাখতে পারি আমরা, আবার ম্যাটেরিয়া মেডিকা হিসেবেও রাখতে পারি। বইটার কিন্তু দুইটা পার্ট, প্রথম পার্টে আপনারা পাবেন হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা, পরবর্তী পার্টে পাবেন আপনারা থেরাপিউটিক্স অংশ বা প্র্যাকটিস অফ মেডিসিনের অংশগুলো আপনারা পেয়ে যাবেন। অনেকগুলো বই এখানে আনতে পারি নাই, স্কিন, পেডিয়াট্রিক্স, এগুলোর আরো অনেক বই আছে। আমরা চলে যাই মাইজম এবং ক্রনিক ডিজিজ সম্পর্কিত বইগুলো নিয়ে। এখানে মাইজমের কথা যদি বলি, আমরা প্রথমে আমরা ক্রনিক ডিজিজ করব হ্যানিম্যান স্যারের। এখানে ক্রনিক ডিজিজের কিন্তু ভলিউম 2টা, ক্রনিক ডিজিজের ভলিউম 2টা এখানে আছে, আমার কাছে 2টাই আছে, আমি আলোচনা শেষে দেখাবো ইনশাল্লাহ। আর হচ্ছে এটার অনুবাদ ক্রনিক ডিজিজের মধ্যে কিন্তু এখানে এই 2টা বই পুরোটার মধ্যে কিন্তু ক্রনিক ডিজিজ নিয়ে আলোচনা নাই। ক্রনিক ডিজিজের প্রথমে কিছু অংশ তিনি ক্রনিক ডিজিজ নিয়ে আলোচনা করছেন, পরবর্তী অংশের
প্রথম খণ্ডের পরবর্তী অংশে তিনি মেডিসিন নিয়ে আলোচনা করছেন এবং দ্বিতীয় খণ্ডে তিনি কমপ্লিট মেডিসিন নিয়ে আলোচনা করেছেন। অর্থাৎ প্রথম খণ্ডের কিছু অংশে তিনি ক্রনিক ডিজিজ আমাদের চিনিয়েছেন, বাকি অংশে তিনি এই ক্রনিক ডিজিজ সারানোর জন্য যে মেডিসিন দরকার বা যে ধরনের মেডিসিন দরকার মেডিকের মাধ্যমে সেই মেডিসিন নিয়ে আলোচনা করেছেন এবং সেকেন্ড পার্টেও তিনি মেডিসিন নিয়ে আলোচনা করেছেন। আর মেডিকেল পিউরাতে তিনি সম্পূর্ণই দুইটা খণ্ডেই মেডিসিন নিয়ে আলোচনা করেছেন। অর্থাৎ ক্রনিক ডিজিজ হচ্ছে শুধু ক্রনিক ডিজিজ নিয়ে না, ক্রনিক ডিজিজ উইথ দেয়ার মেডিসিন তিনি আলোচনা করেছেন। আচ্ছা, এটার অনুবাদটা আমরা একটু দেখব। আমার কাছে 3 রাইটারের অনুবাদ আছে, তার মধ্যে আমার কাছে এখন আপনারা মার্কেটে অ্যাভেলেবেল যে অনুবাদটা পাবেন সেটা হচ্ছে চিত্তরঞ্জন ভট্টাচার্য। চিত্তরঞ্জন ভট্টাচার্যের অনুবাদটা আপনারা পাবেন। তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ক্রনিক ডিজিজের থিওরিটিক্যাল অংশের অনুবাদ। এটা কিন্তু সম্পূর্ণ বইয়ের অনুবাদ হয় নাই, মেডিসিন অংশের অনুবাদ হয় নাই, শুধু থিওরিটিক্যাল যে অংশটা ক্রনিক ডিজিজের ওইটা নিয়ে আলোচনা, ওইটার অনুবাদটা হয়েছে ডাক্তার রফিকুল আলমের যে অনুবাদটা। এটা কিন্তু এখন কোনো লাইব্রেরিতে বা মার্কেটে আমি দেখি না, এটা আমার কালেকশনে আছে। ডাক্তার রফিকুল আলমের অনুবাদটা বেস্ট মনে হয়েছে। সেকেন্ড অনুবাদ হচ্ছে চিত্তরঞ্জন ভট্টাচার্য, এই অনুবাদটাও কিন্তু বেশ ভালো। আরেকটা অনুবাদ আছে ডাক্তার এস চ্যাটার্জি, কিন্তু এটা খুব বেশি আমার ভালো মনে হয় নাই, অনুবাদটা অনেক ত্রুটিপূর্ণ মনে হয়েছে আমার। যাই হোক, আপনারা চিত্তরঞ্জন ভট্টাচার্য এটা অ্যাভেলেবেল আছে, এখানে একটা ফোন নাম্বারও দেওয়া আছে, দেখেন এখানে মিডিয়া, ওনাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, পুরাতন দোষের পরিচয় ও তাহার চিকিৎসা, এটা একটা ক্লাসিক বই, এম ভট্টাচার্যের বই, 2টা খণ্ড এখানে একসাথে পেয়ে যাবেন। বইটা আপনারা কালেকশনে রাখতে পারেন। আর অনেক বই আছে, যেমন নোটস অন দ্য মাইজম আছে, এখানে হচ্ছে যে প্রসেসো স্যানচেজ অর্টেগার একটা বই। তারপর হচ্ছে মাইজমেটিক প্রেসক্রাইবিং একটা বই আছে, মাইজমেটিক প্রেসক্রাইবিং হচ্ছে সুব্রত কুমার ব্যানার্জি, খুবই এক্সিলেন্ট একটা বই। তারপর ক্রনিক ডিজিজ জন্য হলো ক্রনিক মাইজম আছে সমীক্ষা প্রতিকার, মহিমারঞ্জন মুখোপাধ্যায়ের। টিউবারকুলোসিস আছে নীলমণি ঘটকের, এগুলো এখানে আনতে পারি নাই সময়ের অভাবে। চিররোগের প্রকৃতি তার চিকিৎসা, বিজয় কুমার বসু। এরপর ক্রনিক মাইজম সোরা সুইডোসোরা অ্যান্ড সাইকোসিস, এটা হলো ডাক্তার জে হেনরি অ্যালেন, অনুবাদ পেয়ে যাবেন আপনারা এগুলো। তারপর হলো তুলনামূলক ক্রনিক মাইজম, ফিলিপ স্পাইটের বই, ইংরেজি বাংলা 2টা ভাষণই আপনারা পাবেন। ধাতুদোষ গবেষণা একটা আছে শ্রী অমল চন্দ্র সেন, প্রথম খণ্ড। এই বইটা মার্কেটে বোধহয় নাই এখন, অনেক পুরনো বই, এটাও ভালো বইটা। বিজয় কুমার বসুর একটা বই আছে চিররোগের প্রকৃতি এবং তার স্বরূপ, এবং আমাদের ডাক্তার হরিমোহন চৌধুরী একটা বই মাইজমের স্বরূপ, ইংরেজি বই ছিল, অনুবাদ করেছেন হরিমোহন চৌধুরীর পুত্র ডাক্তার শ্রীকান্ত চৌধুরী। বইটা আপনারা কালেকশন করতে পারেন, আমার কাছে উভয় ভাষণই আছে এটা। এরপর হোমিও চিকিৎসায় প্রাচীন পীড়া, ডাক্তার মোহাম্মদ ইসমাইল খান, বইটা কিন্তু বেশ ভালো। মিয়াজম ও আধুনিক জীবাণু বিজ্ঞান, ডাক্তার জি এম ফারুক, বইটাও আপনারা কালেকশন করতে পারবেন। মাইজম ও হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ এবং হোমিওপ্যাথিতে জটিল রোগ চিকিৎসার কলাকৌশল, ডাক্তার এ কে চৌধুরী। প্রাচীন পীড়া তার কারণ ও সর্বাধুনিক চিকিৎসা, আমাদের ডাক্তার নীলকমল বর্মন স্যারের কিন্তু এটা লেখা। এরপরে নানা রঙের হোমিওপ্যাথি, ডাক্তার নীলকমল বর্মন। জীবাণুতত্ত্ব মাইজম ও হোমিওপ্যাথি, ডাক্তার শাহিন মাহমুদ ভাইয়ের লেখা। নামটা আবারও বলছি, ডাক্তার শাহিন মাহমুদ ভাইয়ের লেখা বইটা, জীবাণুতত্ত্ব মায়োজম ও হোমিওপ্যাথি। এগুলো কিন্তু মডার্ন বই আর কি, এই বইগুলো আপনারা কালেকশনে রাখতে পারেন। আমাদের নেক্সট ক্যাটাগরি দেখেন নোসট সার্কোট এবং রেয়ার রেমিডিস। নোসট মানে হচ্ছে যে রোগ আক্রান্ত কোন একটা দেহের অংশবিশেষ বা রোগের কারণে নিঃসৃত যে কোনো স্রাব, সেটা পুজ হতে পারে, সেটা স্পুটাম হতে পারে, সেটা অন্য যে কোনো কিছু হতে পারে, যে কোনো ধরনের ডিসচার্জ হতে পারে, গনোরিয়া স্রাব হতে পারে, হ্যাঁ যক্ষা স্রাব হতে পারে, যে কোনো ধরনের স্রাব থেকে যে ওষুধগুলো তৈরি করে এগুলোকে বলা হচ্ছে নোসট। আর সার্কোট হচ্ছে আমাদের দেহের যে কোনো একটা গ্ল্যান্ড থেকে যে ওষুধগুলো তৈরি করা হচ্ছে, এগুলো হচ্ছে সার্কোট। এবং রেয়ার রেমেডি বিষয়ক যে বই, সেগুলো একটু আমরা এক নজর দেখি। বাওয়েল নোসটের ক্ষেত্রে জন প্যাটারসনের বাওয়েল নোসটটা খুব বিখ্যাত। ম্যাটেরিয়া মেডিকা অফ নোসট ক্লার্কের আছে, সার্কোটিন হোমিওপ্যাথি ও এ জুলিয়ান। আচ্ছা, আমাদের শেখ ফারুক এলাহি স্যারের আর একটা বই আন্তরিক নোসট, বইটির ছবিটা এখানে অ্যাড করতে পারি নাই। এই বইটাও বেশ ভালো, এবং বাংলাদেশে কিন্তু এরকম বই আর নাই বাংলা ভাষায়। শেখ ফারুক এলাহি স্যার যে বই লিখেছেন আন্তরিক নোসট, এই পর্যন্ত আর কারো বই বা এত ভালো মানের বই আমি আর কোথাও দেখি নাই। আন্তরিক নোসটের উপর বিশেষ করে মানে একটা বিরল ধরনের আলোচনা করেছেন উনি, বিরল আলোচনা, আমি অন্য কোনো বই আলোচনাটা পাই নাই। বইটা আপনারা কালেকশনে রাখেন। আর একটা হলো ডাক্তার এসপিদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স উইথ সাম নোসটস। ডাক্তার এসপিডি মানে তো একটা মানে অসাধারণ একটা ব্যাপার। ওনার যে বইগুলো আপনারা পাবেন মার্কেটে, যত ধরনের ওনার বই পাবেন সবগুলো বই আপনারা কালেকশনে রাখতে পারবেন, অসাধারণ। রাধারমন বিশ্বাসের নোসট একটা ছোট্ট বই আছে, এই বইটাও আপনারা রাখতে পারেন। আচ্ছা, বিরল ওষুধের সরল প্রয়োগ, মল্লিক বর্মন বেরা, বইটাও ভালো লেগেছে আমার। অল্প কথায় বিরল ওষুধের ব্যবহারগুলো ওনারা আমাদের শেখানোর চেষ্টা করেছেন।
আমাদের নেক্সট ক্যাটাগরি দেখেন, কেস টেকিং, কেস অ্যানালাইসিস, প্রেসক্রাইবিং। তো এখানে হচ্ছে কেস পর্যবেক্ষণ করা, বিশ্লেষণ করা এবং প্রেসক্রিপশন শেখার জন্য যে কৌশল, সিএম বোগারের দ্য আর্ট অফ কেস টেকিং, দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ হোমিওপ্যাথিক কেস টেকিং, রাজন শঙ্করনের দ্য সেন্সেশন মেথড, রাজন শঙ্করনের, এই বইগুলো আপনারা কালেকশনে রাখতে পারেন। আমার আরো অনেকগুলো বই এখানে আছে রাজন শঙ্করনের। এবং কেস টেকিং এর উপর কিন্তু আরো অনেক বই আছে, এগুলো এখানে আমি ইনক্লুড করতে পারি নাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে দেখেন আমাদের কেস টেকিং এর জন্য, কেস অ্যানালাইসিস এর জন্য বিশেষ করে এখানে আমি বেশ কয়েকটা বইয়ের কথা বলবো। একটা হচ্ছে হোমিও সাথী, বইটা আপনারা কালেকশন করতে পারেন এসপি দের, হোমিও সাথী। তারপর হলো স্বপ্নের ব্যাখ্যার জন্য ডাক্তার রাতুল মাহমুদ সজলের একটা অনুবাদ, ডাক্তার বিবি পান্ডের একটা বই, সিগনিফিক্যান্স অফ ড্রিমস ইন হোমিওপ্যাথিক প্রেসক্রাইবিং, হোমিওপ্যাথিক ব্যবস্থাপত্র প্রদানে স্বপ্নের তাৎপর্য, এটা। এরপরে হচ্ছে দি হোমিওপ্যাথিক কনসালটেশন, দি আর্ট অফ ইন্টারোগেশন, এটা পিয়ারে স্মিথের একটা লেখা বই, এটা অনুবাদ করেছেন ডাক্তার মোহাম্মদ ফজলুল করিম। আরেকটা হলো দি আর্ট অফ কেস টেকিং, এটা হলো পিয়ারে স্মিথের একটা বই। এরপরে হলো মাত্রা নিয়ে কথা, ডাক্তার চন্দন কুমার নাথ, ডাক্তার চন্দন কুমার নাথের এই বইটা আপনারা কালেকশন করতে পারেন, মাত্রা নিয়ে কথা। এরপর ওষুধের ক্রিয়াকাল এবং সম্বন্ধ নিয়ে রাজারমন বিশ্বাসের একটা বই আছে, হোমিওপ্যাথিক ওষুধের শক্তি ও মাত্রা, ডাক্তার বিজয় কুমার বসু। আচ্ছা, হোমিও ওষুধের প্রয়োগ বিধি, ডাক্তার কাইসুদ্দিন। এগুলো অনেক পুরনো বই, এগুলো যদি আপনারা পান লাইব্রেরিতে কালেকশন করতে পারেন। হোমিও শক্তির ইতিবৃত্ত, এই বইটা আপনারা কালেকশন করতে পারেন নিউফাইট যারা আছেন। হোমিও শক্তির ইতিবৃত্ত, হোমিও ওষুধের শক্তি নির্বাচনের সঠিক দিক নির্দেশনা, ডাক্তার ARM জামিল স্যারের বই। আচ্ছা, আমাদের নেক্সট যে ক্যাটাগরি, এটা হলো রিসার্চ, মডার্ন ডেভেলপমেন্ট এবং কম্পারেটিভ স্টাডিজ এর জন্য বেশ কিছু বই এখানে, যেমন এভিডেন্স বেসড হোমিওপ্যাথি, TS রাজু, কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা, ফেরিংটন। আর হিস্টোরি এবং বায়োগ্রাফি বিষয়ক বিভিন্ন বই, হোমিওপ্যাথির উদ্ভব, বিকাশ এবং প্রখ্যাত চিকিৎসকদের জীবনগাথা। আচ্ছা, হোমিওপ্যাথির উদ্ভব, বিকাশ এবং সংকট, বইটা কিন্তু বেশ ভালো একটা বই। আমি নামটা আবারও বলছি, হোমিওপ্যাথির উদ্ভব, বিকাশ এবং সংকট। রাইটারটার নাম জানি কি, এটা হচ্ছে ডাক্তার চণ্ডীপদ চক্রবর্তী, বইটা আপনারা কালেকশন করতে পারবেন। একটা হোমিওপ্যাথি তত্ত্ব ও তথ্য এবং বৈজ্ঞানিক অনুসন্ধান, ডাক্তার হরিদাস ঘোষ। তারপর দ্য জিনিয়াস অফ হোমিওপ্যাথি, এটা তো বললামই, স্টুয়ার্ট ক্লোজের বইটা। হোমিও সাথী এসপি দের বই, এটাও বলেছি আগে। আর হোমিওপ্যাথির নিয়ম নীতি, আমাদের DHMS কোর্সের প্রথম বর্ষে পড়ানো হয় হোমিওপ্যাথির নিয়ম নীতি, MM আবুল মনসুর এবং গুরুদাস সরকার, বইটা আপনারা কালেকশন করতে পারেন। হোমিওপ্যাথি মেডিসিন ফর দি নিউ মিলেনিয়াম, জর্জ ভিতলকাসের, এটা অনুবাদও পাবেন আপনারা, এস হাসানের অনুবাদ। আর হোমিওপ্যাথি দর্শন বিজ্ঞান, আর হোমিওপ্যাথির দার্শনিক বক্তৃতা, জেমস টাইলার কেন্টের, এই বইগুলো আপনারা কালেকশন করতে পারবেন। আচ্ছা, স্টুডেন্টদের জন্য কি ধরনের বই আছে সেটা একটু দেখি। স্টুডেন্টদের জন্য সংক্ষিপ্ত এবং সহজবোধ্য বেশ কিছু টেক্সট বুক আছে। টেক্সট বুক অফ ম্যাটেরিয়া মেডিকা, NM চৌধুরী, বহুল ব্যবহৃত একটা বই। টেক্সট বুক অফ প্রেপারেটরি, SK তিওয়ারি। ইন্ট্রোডাক্টরি লেকচারস অন হোমিওপ্যাথি, টাইলারের আছে। আর হলো SM গুণাভান্তের একটা বই, আমাদের ডাক্তার মহসিনুজ্জামান স্যার অনুবাদ করেছেন, BHMS, ওনার বইটা তিনি অনুবাদ করেছেন, এই বইটা আপনারা কালেকশন করতে পারেন। SM গুণাভান্তে, উনি কিন্তু বেশ ভালো একজন রাইটার, SM গুণাভান্তে। ওনার যতগুলো বই আপনারা পাবেন, ওনার আরেকটা বই আছে মার্কেটে, ইন্ট্রোডাকশন টু হোমিওপ্যাথিক প্রেসক্রাইবিং। আরেকটা বই আছে ওনার কেস টেকিং এর উপরে, কেস টেকিং এর উপরে আরেকটা বই হলো দ্য অ্যামেজিং পাওয়ার অফ হোমিওপ্যাথি। এখানে হলো অনেকগুলো কেস হিস্ট্রি তিনি শেয়ার করেছেন, অনেকগুলো সাকসেস কেস হিস্ট্রি তিনি শেয়ার করেছেন। এই বইটা আপনারা, এই তিনটা বই আপনারা কালেকশনে রাখতে পারেন। এরপর হলো অ্যালেন কিনোটস অফ ম্যাটেরিয়া মেডিকা, PK সরকার। আমার যত স্টুডেন্ট আছে সবাইকে আমি এই বইটা বিশেষ করে ভালোভাবে একটু মানে পড়ার জন্য আমি এটা সাজেস্ট করি, অ্যালেন কিনোটস অফ ম্যাটেরিয়া মেডিকা। এই বইটা পড়তে পারলে মোটামুটি মেডিসিনের কিছু সোল সম্পর্কে ধারণা হয়।
টেক্সট বুক অফ ম্যাটেরিয়া মেডিকা ডাক্তার এস কে ডুবে, এটাও বেশ ভালো সংক্ষিপ্ত বইয়ের মধ্যে। 2 খণ্ডের ম্যাটেরিয়া মেডিকা। মানসিক লক্ষণের ম্যাটেরিয়া মেডিকা ডাক্তার বিজয় কুমার বসু। ন্যাশ লিডার্স, ছোট্ট ছোট্ট করে মেডিসিন গুলো বিভিন্ন সোর্স ভিত্তিক আলোচনা আছে এখানে। লিডার্স ইন হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স, একই বই আর কি, নামে পার্থক্য বাংলা ইংরেজি। আর ঔষধ পরিচয় নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বেশ ভালো বই। ঔষধের চারিত্রিক বৈশিষ্ট্য মহেন্দ্ররঞ্জন মুখোপাধ্যায় আর বিজয় কুমার বসুর মানসিক লক্ষণে ম্যাটেরিয়া মেডিকা। আচ্ছা, আরেকটা ভালো বই, অনেক অ্যাডভান্স প্যাথোলজিক্যাল এবং হচ্ছে বিভিন্ন মেডিকেল অ্যাডভান্স মেডিকেল টার্ম দিয়ে যে বই আলোচনা পাবেন, নতুনদেরকেও হেল্প করবে, প্রবীণদেরকেও হেল্প করবে, ডেস্কটপ গাইড, রজার মরিসনের এক্সিলেন্ট একটা বই, এক্সিলেন্ট, খুব ভালো লাগে আমার এই বইটা। এই বইটা আপনারা কালেকশনে রাখতে পারেন। ওষুধের চারিত্রিক বৈশিষ্ট্য মহেন্দ্ররঞ্জন মুখোপাধ্যায়। আচ্ছা, অ্যাডলফ ভন লিপ্পি, এই বইটা আমার খুব পছন্দের একটা বই, রেড লাইন সিমটম, বইটা আপনারা কালেকশন করতে পারেন। আচ্ছা, তো এই ছিল আলোচনা। আচ্ছা, আমার 2টা লিখিত বই এখনো এটা অপ্রকাশিত, অর্থাৎ হার্ড কপি এখনো প্রকাশ হয় নাই। হার্ড কপি এখনো প্রকাশ হয় নাই, কিন্তু সফট কপি প্রকাশ হয়ে গেছে। এই 2টা বই, একটা হলো বৈচিত্র্যময় বর্ণিল হোমিওপ্যাথি, আর একটা হলো ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক হতে চাইলে। আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি এই 2টা বই আপনারা কোথায় পাবেন। আপনারা ফেসবুক অ্যাপস থেকে আপনারা লগ ইন করবেন। একটা ফেসবুক অ্যাপস আর একটা হলো ফেসবুক লাইট। ফেসবুক লাইট থেকে না, আপনারা ফেসবুক অ্যাপসে চলে যাবেন। ফেসবুক লাইট থেকে কিন্তু আপনারা লেখাগুলো করতে পারবেন না। দেখেন আমার প্রোফাইলে গিয়ে এখানে ফটোস অপশনে একটা অ্যালবাম, এখানে আমি বেশ কিছু অ্যালবাম করেছি, এখানে দেখেন। এখানে দেখেন, এখানে একটা অ্যালবাম পাবেন, চিকিৎসা বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু পোস্টের লিঙ্ক। চিকিৎসা বিষয়ক আমার প্রোফাইলের ফটোস অপশনের অ্যালবামের নাম হচ্ছে চিকিৎসা বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু পোস্টের লিঙ্ক। নিচের দিকে আসলে এখানে দেখেন, এই যে আমার ধারাবাহিক পর্বে পর্বে লেখা বৈচিত্র্যময় বর্ণিল হোমিওপ্যাথি সিরিজের 72 পর্ব পর্যন্ত লিঙ্ক, এই লিঙ্কে আপনারা পেয়ে যাবেন সবগুলো একসাথে, একদম সিরিজ আকারে পেয়ে যাবেন। যেমন এখানে গল্পের ছলে হাইসিয়ামাস পর্ব 1, এখানে আপনারা একে আসলে এখানে যে পর্ব 1, এখানে আপনারা এভাবে করে করে চাইলে আপনারা ফেসবুক থেকে আমার প্রত্যেকটা লেখা, আমার বইয়ের প্রত্যেকটা লেখা আপনারা পড়তে পারবেন। তাহলে এখানে পাবেন হচ্ছে 72 পর্ব পর্যন্ত, আর এর উপরে পাবেন হচ্ছে 73 থেকে 95 পর্ব পর্যন্ত। লিঙ্কে ক্লিক করলেই আপনারা লিঙ্কগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এটা গেল হলো হচ্ছে বৈচিত্র্যময় বর্ণিল হোমিওপ্যাথি। আমার নেক্সট যে বইটা সেটা হচ্ছে যে ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক হতে চাইলে, এটা আপনারা যাবেন হচ্ছে এখানে ফাইকা নামের হোমিওপ্যাথির বালাম, এই অ্যালবামটাতে যাবেন। এখানে অ্যালবামে গেলে, এটা এখনো কোনো সূচি করা হয় নাই, আপনারা এইভাবে করে এখানে আমার সব লেখা ধারাবাহিকভাবে পাবেন। আপনারা যদি একদম মানে উল্টা থেকে পাবেন আর কি। এখানে এই যে দেখেন, ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক হতে চাইলে, এটা হচ্ছে 70 পর্ব। এই বইটার এখনো 70 পর্ব পর্যন্ত লেখা হয়েছে। ইনশাল্লাহ 110 পর্ব পর্যন্ত লেখার ইচ্ছা আছে এখানে। এখান থেকে আপনারা চাইলে ধারাবাহিকভাবে এখান থেকে পর্বগুলো আপনারা পড়তে পারেন এখান থেকে। তো এই ছিল আলোচনা। এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে আমার কথা শুনলেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। হয়তো ভালো আলোচনা করতে পারি নাই, এবং বুকগুলোর রিভিউ তেমন ভাবে আমি দিতে পারি নাই, সময় স্বল্পতার কারণে আর হচ্ছে সময় কম পাওয়ার কারণে। তো এই ছিল আলোচনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যারকে অনেক ধন্যবাদ এরকম একটি দিক নির্দেশনামূলক ক্লাসের জন্য। আচ্ছা, ক্লাস সম্পর্কে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আচ্ছা ম্যাডাম, আপনারা অ্যানাউন্স করুন। জি ম্যাডাম স্যার। ওই আমি একটু স্ক্রিন শেয়ার করে কিছু বই আমি দেখাই, এখানে কয়েকটা বই আমি দেখাতে পারি নাই, জি স্যার। কয়েকটা বই আমি স্ক্রিনটা শেয়ার করে একটু দেখিয়ে দিই, তারপর আপনি প্রশ্নগুলো নিয়েন। ঠিক আছে? দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে এই 3টা হচ্ছে এই ক্লার্কের যে ডিকশনারি অফ প্র্যাকটিক্যাল ম্যাটেরিয়া মেডিকা 3 খণ্ড, 1 2 3, এখানে 3টা খণ্ড। ঠিক আছে?
এটা হলো ক্লার্কের, আর এদিকে হচ্ছে এগুলো একটু আমি ঢাল বাদাই করে ফেলছি। এখানে এই দুইটা হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা পিউরা, আর এই দুইটা হচ্ছে ক্রনিক ডিজিজ 1 2, এই দুইটা হচ্ছে ক্রনিক ডিজিজ, আর এই দুইটা হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা পিউরা। ঠিক আছে, আর এই যে সাখাওয়াত হোসেন ভুইয়া স্যারের বললাম ম্যাটেরিয়া মেডিকা, এটা। আচ্ছা, এটা গেল। আচ্ছা, রেপার্টরির উপর একটা ভালো বইয়ের কথা কিন্তু বাদ পড়ে গেছে, এই বইটা রেপার্টরি শিক্ষা কম্পিউটারাইজড হোমিওপ্যাথি, ডাক্তার AK রুহুল আমিন স্যারের বইটা। এই বইটা কিন্তু নতুনরা আপনারা রাখতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এই যে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান এবং আরোগ্য কলা, একটা বইয়ের কথা বললাম না, এটা তো দেখিয়েছিলাম একটু আগে, এটা আরেকটা আমার ডাবল সেট আর কি। এখানে এটা টাইলারের ড্রাগ পিকচার। আচ্ছা, মার্ফির 2 খণ্ডের রেপার্টরি চলে গেছে না? আচ্ছা, এখন দেখা যাচ্ছে? জি এই যে স্যার। মার্ফির 2 খণ্ডের রেপার্টরি, এটা রবিন মার্ফি 2 খণ্ডের রেপার্টরি, ঢাল বাদাই করা, সেজন্য হয়তো আপনারা কাভারটা দেখতে পাচ্ছেন না। প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, এটা 2 খণ্ডের রেপার্টরি। জেএম মিত্রের ম্যাটেরিয়া মেডিকা, এটা জেএম মিত্র, যার কথা বললাম। তারপর হলো পুরাতন দোষের পরিচয়, তার চিকিৎসা, ডাক্তার এম ভট্টাচার্য। আচ্ছা, আরেকটা ভালো বই কিন্তু বাদ পড়ে গেছে, ক্রনিক মাইজম, এটা হচ্ছে হেনরি অ্যালেনের, এটা অনুবাদ পেয়ে যাবেন আপনারা। এরপর আচ্ছা, এফ জামানের একটা কিন্তু ডোমেস্টিক ফিজিশিয়ান একটা বই আছে, অনেকে হয়তো সমালোচনা করে, কিন্তু এটাতে সম্ভবত অনেক আগে একটা ফুজার আলোচনা পড়েছিলাম, ফুজার আলোচনা, বইটা একটু দেখি। এই আলোচনাটা কিন্তু খুব ভালো পাবেন এখানে। এক একটা বই আপনারা এক একটা বইয়ের এক একটা বৈশিষ্ট্য। সব বইয়ে কিন্তু সব আলোচনা আপনারা ভালো পাবেন না, সব বইয়ে সব আলোচনা ভালো পাওয়া যায় না, এক একটা বইয়ে এক এক রকম আলোচনা। আচ্ছা, এরপরে দেখেন এই বইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে এটা হচ্ছে হোমিওপ্যাথি ইন সাইকিয়াট্রি, এটা হচ্ছে ডাক্তার বালাকিশানান। আমি অনেকগুলো কেস হিস্ট্রি কিন্তু অনুবাদ করে করে পোস্ট করেছিলাম এই বইটা থেকে।